আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ডিম আলুর ঝোল রান্না করব। তো এই জন্য আমি এখানে 2টা হাঁসের ডিম আবার 2টা মুরগির ডিম নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে কিউব করে কেটে আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি। তো এবার রান্না করতে চলে যাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো এটাকে তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যাবে। তো এই যে এখানে আমার পেঁয়াজ বাটাটা সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি। তো এবার আদা রসুন বাটা আর পানিটাকে আর একটু ভালো মতো একটু ভেজে নিব। তো এই যে এখানে আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এর সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তো এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটাকে যেহেতু আগে হালকাভাবে ভেজে নিয়েছি, তো এর জন্য আলুটাকে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তারপরে আমি আলুটাকে সামান্য 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এটাকে আবার একটু ভালো মতো কষিয়ে নিলাম। তো এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোল হবে, তো আমি ঝোলের জন্য একবার এই পানিটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে, তো আমি এখানে আরও কিছুটা পানি দিলাম। আর এর সাথে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে এবার এই ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে। তো এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝালঝালও হবে। তো আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। আর এর সাথে এখন দিয়ে দিব যে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এবার সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে জাস্ট এটা একটু আরেকটু শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এর থেকে আর বেশি শুকাবো না, কারণ এটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে ডিম আলুর ঝোল। আর এই রেসিপিটার তো সবাই রান্না করতে পারে, তবে আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুবই সহজভাবে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।